Hello friends, I am Dr. S. Mondal, BHMS Honors, Consultant Homeopathic Physician. I want to share with you another very important and new case of allergic rhinitis. 28 বছর ভদ্রলোক, 28 বছর বয়সের একজন ভদ্রলোক, তো উনি অ্যালার্জিক রাইনাইটিসে সাফার করছেন। অ্যালার্জিক রাইনাইটিসের যে কমন যে সিমটমগুলো থাকে, মানে কনস্ট্যান্ট স্নিজিং, একবার হাঁচি শুরু হলে 8 বার 10 বার হাঁচি হচ্ছে, তার সঙ্গে নাক বন্ধ হয়ে যাওয়া, এবং এগুলোর সঙ্গেও ওনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স প্লাস বেশ কিছু সিমটম নিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে ওনার কেস টেকিং শিটটা যদি একটু দেখাই, তারপরে পেশেন্টের স্টেটমেন্ট এবং ওনার এটা শোনাবো এবং কী মেডিসিন সিলেকশন করলাম, কী কী কমপ্লেন আছে ওনার। রাইনাইটিস একটা কনস্ট্যান্ট স্নিজিং একটা আছে, একটা হাঁচি হয়, আর তার সঙ্গে একটু বেশি চলাফেরা করলে একটু শ্বাসকষ্টের একটু প্রবলেম, হাঁপিয়ে যাওয়ার ব্যাপার আছে। মোল অন দ্য রাইট সাইড, পার্স হিস্ট্রিতে ডগ স্ক্র্যাচ, এটা এবং ফ্যামিলি হিস্ট্রিতে একটা অ্যাজমাটিক বা ঠান্ডা লাগার একটা প্রবণতা, এরকম একটা হাঁপানি ভাব কিন্তু অনেকের আছে। ফিজিক্যাল জেনারেলে সহজেই ঠান্ডা লাগার প্রবণতা ওনার ভিতরে আছে, জেনারেল টেন্ডেন্সি, এবং চিলি পেশেন্ট, উনি এখনও পর্যন্ত গরম জল ছাড়া স্নান করতে পারে না। কনস্টিপেশন, এটা অনেক দিনের প্রবলেম, পায়খানার কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা 2 থেকে 3 দিন পর পর ওনার স্টুল পাস করে। অ্যান্ড ডিজায়ার ফর মিট, সাওয়ার এবং সুইট, এবং হেড সোয়েট আছে, তার সঙ্গে মাথা ঘামে, এবং তার সঙ্গে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়। উনি এখনও পর্যন্ত থাকতে পারে না, কোনো চিন্তাভাবনা মাথায় ঢুকে গেলে সেটা সরাতে পারে না। কোনো ছোটো ছোটো বিষয় থেকে আপনার খুব বেশি অ্যাংজাইটি বা উদ্বেগ হয়, খুব ছোটো ছোটো ঘটনা থেকে, যেগুলো হয়তো অতটা চিন্তার কিছু না, খুব বেশি চিন্তার সেরকম কিছু নেই। এরকম ভাবতে হয় যে ধরলেন যেটা ধার্মিক বিষয় বা ফ্যামিলিগত বিষয় হয়, তাহলে ওটাকে নিয়ে ভাবতে হয়, ছোট হলে ভাবতে হয়। আপনার যে সমস্যাগুলো, আপনি কিরকম ভাবে কি হলো একটু বলুন ডিটেইলস। হ্যাঁ, আমার দীর্ঘদিন ধরে এই সর্দির সমস্যা, আমি অনেক ডাক্তার দেখিয়েছি এবং ওষুধ খেয়েছি, তাতে কোনো রেজাল্ট পেয়েছিলাম। 2012 সালে যখন আমি ডাক্তার দেখাই, তখন আমি সুস্থ হয়েছিলাম একবার। তারপরে আবার এই 1 বছর থেকে আমি দেখছি আমার এই সমস্যাটা আবার হচ্ছে, এবং এই সর্দি, মানে ঝরা বা হাঁচি ওঠা ইত্যাদি এই সমস্ত সমস্যা কিন্তু আমার কাছে হচ্ছে দীর্ঘদিন ধরে। তাই আমি ডাক্তারের কাছে এসে বললাম, দেখা যাক কী হয়। আমি যে কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করলাম, এগুলো প্রত্যেকটা তো আপনি বললেন? হ্যাঁ, এগুলো আমি সব বলেছি, যেগুলো আপনি বললাম সবই আমি বললাম। তো ফার্স্ট অফ অল, এই যে প্রত্যেকটা ফিজিক্যাল জেনারেল একটা কিন্তু মেডিসিনকে স্ট্রং ইন্ডিকেশন দিচ্ছে, এবং তার সঙ্গে ওনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, উনি আগে একটু লিনথিন ছিলেন, কিন্তু এখন ইদানিং একটু খুব আস্তে আস্তে হেলদি বা একটু স্বাস্থ্য হয়ে যাচ্ছে আর কি, একটু মোটাসোটা হয়ে যাচ্ছে। তো এই যে একটা ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি একটা অ্যাপিয়ারেন্স, তার সঙ্গে এরকম জেনারেলিস, চিলি পেশেন্ট, কনস্টিপেটেড, হেড সোয়েট, মানে এক্সেসিভ ফেয়ার, তো এগুলা ক্যালকেরা কার্ব বা ক্যালকেরা অস্ট্রার মেডিসিনটাকে ইন্ডিকেট করছে। তো আমরা 0 পোটেন্সিতে দিচ্ছি, এবং দেখা যাক 2 সপ্তাহ পরে আপনাদের ফলো আপ জানাবো কেমন আছে পেশেন্টটা। সাধারণ মানুষকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।